পারমাণবিক কর্মসূচি বন্ধ, সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ধ্বংসের মতো শর্ত পূরণ হলে $300 বিলিয়ন বিনিয়োগ তহবিল পাবে ইরান। দেশটিতে বিনিয়োগ উৎসাহিত করতে এমন একটি চুক্তির রূপরেখা তৈরি করেছে যুক্তরাষ্ট্র, যার বিরোধিতায় মার্কিনপন্থী রক্ষণশীলরা। এর আগে ইরানকে ক্ষতিপূরণ দিচ্ছে যুক্তরাষ্ট্র, এমন খবর ছড়িয়ে পড়লে ব্যাখ্যা দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ক্ষতিপূরণ কিংবা সহায়তা নয়, বিনিয়োগ তহবিলের বিষয় স্পষ্ট করেন তিনি। যার সত্যতা নিশ্চিত করে বার্তা সংস্থা রয়টার্স বলছে, বেসরকারি বিনিয়োগ তহবিলে অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র, দক্ষিণ আমেরিকা, উপসাগরীয় আরব দেশ, এশিয়া ও আফ্রিকার বিভিন্ন প্রতিষ্ঠান। তবে যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে যুক্তরাষ্ট্রের কাছে $40 বিলিয়ন দাবি করেছিল ইরান, যা মানতে অস্বীকৃতি জানায় ট্রাম্প প্রশাসন। তার বদলে প্রস্তাব রাখা হয় পুনর্গঠন ও উন্নয়ন তহবিলের, যার আওতায় ঋণ সুবিধার ব্যবস্থার পাশাপাশি যুদ্ধে ক্ষতিগ্রস্ত স্থাপনার পুনর্গঠনে অর্থায়ন করা হবে। 9,20,00,000-এর শিক্ষিত জনগোষ্ঠীর দেশ ইরান। প্রাকৃতিক গ্যাস মজুদে দেশটির অবস্থান দ্বিতীয়, আর অপরিশোধিত তেলে চতুর্থ। পাশাপাশি পেট্রোকেমিক্যাল, খনিজ সম্পদ, পর্যটন, কৃষি সহ সম্ভাবনাময় নানা খাতে সমৃদ্ধ দেশটি। অথচ যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের বাণিজ্য নিষেধাজ্ঞায় বৈশ্বিক পুঁজিবাজার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে ইরান। তাই উপসাগরীয় অঞ্চলের সবচেয়ে বড় অর্থনীতির দেশ হওয়া সত্ত্বেও বিগত 4 দশকে সরাসরি বিদেশি বিনিয়োগ এসেছে নামমাত্র। অবশ্য যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞা প্রত্যাহার কিংবা জব্দকৃত 25 বিলিয়ন সম্পদ অবমুক্তের আলোচনার সাথে বিনিয়োগ তহবিলের সম্পর্ক নেই। তাই চুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত কার্যকর হচ্ছে না তহবিল গঠন। নুসরাত মৌমি, 71।